আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি আপনাদের মাঝে আব্দুল আলিম। আমার এই যে নতুন কোয়েল পাখির সেটআপটা, এখন কোয়েল পাখির সেটআপটা আমি পরিষ্কার করতেছি এবং পরিষ্কার করতে গিয়ে দেখলাম কোয়েল পাখি যে আমার নতুনই দুইটি ডিম পেয়ে দিয়েছে। দুইটি নিয়ে আমি এখন ফ্রিজে রাখতে যাব। এই তো ফ্রিজের কাছে চলে আসছি, ডিম দুটি ফ্রিজে রাখলাম, এরপরে আবার খাঁচার কাছে ফিরে যাব। আমার কোয়েল পাখির খাঁচাটা বিগত 3 দিন ধরে পরিষ্কার করা হয় না, এখন পরিষ্কার করতেছি। যেটা দেখতে পাচ্ছেন এটা দেখছিলাম ওই জায়গায় একটা কোয়েল পাখি নিয়ে চলে গেছে, ওই জায়গায় আবার ধরে খাঁচার ভিতরে রাখলাম। আবার পরিষ্কার করতেছি খাঁচাটাকে, খাঁচাটাকে ভালোভাবে ক্লিন করতে হবে। প্রতিদিনই প্রতিনিয়ত খাঁচা ক্লিন করে রাখলে কোয়েল পাখির শরীরে রোগ ব্যাধি এবং জীবাণু এগুলো কম হবে। কোয়েল পাখির কমন একটা জীবাণু রোগ হলো সর্দি লাগা। এই সর্দিটা কোয়েল পাখিকে দেওয়া যাবে না, একদমই না। তবে সবাই খাঁচাটাকে পরিষ্কার করে এবং ভালোভাবে রাখে। এই তো আমার খাঁচাটা পরিষ্কার করা শেষ। এখন খাঁচায় আমি খাঁচার পেপারটা বিছিয়ে দেবো যাতে পাখি ভিজে ঠান্ডা না লাগে। খাঁচার পেপারগুলো বিছিয়ে দিতেছি। সবাই আমি এক এক করে 4টি কাগজই খাঁচার ভিতরে এখন বিছিয়ে দিব। পাখিগুলো অলরেডি নাচানাচি শুরু করে দিয়েছে, ওদেরকে নতুন করে আবার পেপার বিছিয়ে দিচ্ছে, এই জন্য আবার একটি পেপার চলে গেল উড়ে। তাকে ধরে আনলাম এবং বিছিয়ে দিলাম খাঁচার ভিতরে। এরপর আমি চলে যাচ্ছি আমার কোয়েল পাখির পানির পাত্রটাকে পরিষ্কার করতে। পানির পাত্রটা অনেক নোংরা হয়ে গেছে, এখন পানির পাত্রটা আমি আমাদের কলে গিয়ে পরিষ্কার করে নিয়ে আসবো এবং ধুয়ে নিয়ে আসবো। এই তো আমি আমাদের কলপায়ে চলে এসেছি। এই তো পানি দিয়ে খাঁচাটাকে পরিষ্কার করে নিচ্ছি অনেক ভালোভাবে ক্লিন করতে হবে যাতে খাঁচায় কোনো ময়লা আবর্জনা না থাকে। খাঁচাটা পরিষ্কার শেষ। এখন আমি কোয়েল পাখির জন্য আদারগুলো বয়ামে ঢালতেছি। ব্যাগে থাকলে আদারগুলো অনেক নষ্ট হয়ে যায় এবং ফাঙ্গাস লেগে যায়। সবসময় চেষ্টা করবেন কোয়েল পাখির আদারগুলো একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে, তাহলে ভাইরাস এবং রোগ ব্যাধি কম হবে কোয়েল পাখি। এই তো আমার আদারগুলো প্রায় ব্যাগে ঢালা হয়ে যাচ্ছে, কিন্তু আমি একটা ভুল করে ফেলছি, ব্যাগের মুখটা আগে ভিতরে দিয়ে ফেলছি, এই জন্য আমার কিছু আদার নষ্ট হয়ে গেল। এটা হলো ফেয়ার ফিড ডাবল লেয়ারের। এটা কোয়েল পাখি ডিমে আসলে খাওয়াতে হয়। আপনারা সবাই কোয়েল পাখি ডিমে আসলে এই ফিডটা খাওয়াতে পারেন, খাওয়ালে পাখিগুলো অনেক বৃদ্ধি হবে। এই যে এখন আমি ফিডগুলো খাঁচার ভিতরে ফিডের বাটিতে ঢেলে নিলাম, আদারের বাটিতে ঢেলে নিলাম। এখন আদারের বাটিটা দিয়ে দেবো খাঁচার ভিতর। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন যেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। এবং আমার পেজটাকে একটু ফলো করবেন, আমার পেজটা অনেক ডাউন, নতুন পেজ, সবাই ফলো করবেন এবং দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।